আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি বিজলি আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষরোপণ করেন। প্রধানমন্ত্রী সাহাপাড়া খাল পুনর্খননের উদ্বোধনের মাধ্যমে আজ থেকে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির বাস্তবায়ন কাজ শুরু হলো। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের 54টি জেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এই রাতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়, রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগী করবেন। পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি রেডিও ও টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এদিকে শবে কদর উপলক্ষে দেশবাসীর বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন প্রশাসক হিসেবে রংপুর সিটি কর্পোরেশনে আজ সকালে যোগদান করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। যোগদান শেষে তিনি কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সকল নাগরিকদের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসক রংপুর সিটি কর্পোরেশনের যানজট নিরসন, শ্যামাসুন্দরী খালের সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সহ নগরীর বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার কথা জানান। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে জয়পুরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। আজ সকালে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পেয়ে প্রশাসক মাসুদ রানা সকলের সহযোগিতা নিয়ে জেলা পরিষদকে সুষ্ঠুভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। রংপুর সমাজ সেবা অধিদপ্তরে সমাজ কল্যাণ পরিষদের বরাদ্দকৃত আর্থিক সহায়তা আজ প্রদান করা হয়েছে। কালেক্টরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হাসান প্রধান অতিথি হিসেবে জেলার 8টি উপজেলা নির্বাচিত মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। এতে 159 জনকে 4,24,000 টাকা সহায়তা প্রদান করা হয়। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলা সৌদি ভাতা সংস্থা থেকে উপহার হিসেবে পাওয়া 23 কার্টুন খেজুর আজ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানফির হোসেন। এতে উপজেলার 90টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এসব খেজুর বিতরণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। টানা কয়েক বছর ধরে ফলন ও দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে গাইবান্ধা জেলার ব্যাপক পরিমাণে গমের চাষাবাদ করেছে কৃষকরা। কৃষি বিভাগ সূত্র জানায়, ফলন ও লাভ বেশি হওয়ায় প্রতি বছর বাড়ছে গমের চাষ। এ নিয়ে এখন শুনবেন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের একটি প্রতিবেদন। গমের বাম্পার ফলন হয়েছে উত্তরের জেলা গাইবান্ধায়। টানা কয়েক বছর ধরে ফলন ও দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমেও ব্যাপক পরিমাণে গমের চাষাবাদ করেছে কৃষকরা। কৃষি বিভাগ বলছেন, ফলন ও লাভ বেশি হওয়ায় প্রতি বছর বাড়ছে গমের চাষ। কৃষকরা বলছেন, কৃষি অফিসের পরামর্শে এবছর গম চাষ করে ভালো ফলন ও দামের স্বপ্ন দেখছেন তারা। কৃষি অফিস থেকে বিশ্বাস দেওয়ার কারণে এবারকার মোটামুটি আমাদের 8-10 বিঘে এক চাপে আমরা গম চাষাবাদ করছি এবং গমের মোটামুটি আমরা মারাই করি নেই, কিন্তু প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে গমের দানা খুব ভালো। গম একটা খুব লাভজনক ফসল, এই জন্য এবার করছি, মাশাআল্লাহ খুব ভালো। গাইবান্ধা মাঠ জুড়ে এবার বাম্পার ফলন হয়েছে গমের। কয়েক বছর আগেও লোকসান হওয়ায় গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন গাইবান্ধার কৃষকরা। টানা কয়েক বছর থেকে ফলন ও লাভ বেশি হওয়ায় গাইবান্ধা জেলায় প্রতি বছর বাড়ছে গমের চাষ। পলাশবাড়ির উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন বলেন, এবছর বরিশাল ব্লকে
আমাদের কৃষকদেরকে কৃষি অফিসের মাধ্যমে প্রণোদনার আওতায় বীজ এবং সার দেওয়া হয়েছে। কৃষকরা এই বীজ এবং সার পেয়ে তাদের নিজ জমিতে চাষাবাদ করেছে। আশা করতেছি এবার গমের ফলন অনেক ভালো হবে। কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এখানে আমরা ক্লাস্টার আকারে গম বাস্তবায়ন করেছি। গম চাষ বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। এবছর গাইবান্ধায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩,১৬৫ হেক্টর, সেটি ছাড়িয়ে ৩,২৭৮ হেক্টর জমিতে চাষ করা হয়েছে গমের। গাইবান্ধার কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূল থাকলে এবছর গমের বাম্পার ফলন সহ ভালো দাম পাবেন বলে মনে করছেন কৃষক ও কৃষি বিভাগ। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা। এতক্ষণ শুনলেন আমাদের জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়ার সময় অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6:14 এবং সাহরির শেষ সময় ভোর 4:53। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।